দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নন-এমপিভুক্ত শিক্ষকদের স্লোগান উত্তপ্ত অবস্থায় প্রেস ক্লাব এলাকায় এক দফা এক দাবি এমন স্লোগান দিয়ে তারা দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দুপুর 3টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে লং মার্চ টু যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেন। তারপরে তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন নন-এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এমপিভুক্ত করার দাবি নিয়ে দীর্ঘ 3 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজ দুপুর 3টার সময় জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখী হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে লং মার্চ টু যাওয়ার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেই লং মার্চ আটকে দেওয়ার পরে সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন জল কামান নিয়ে, অন্যদিকে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নন-এমপিভুক্ত শিক্ষকদের কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন জল কামান সহ, অন্যদিকে বিক্ষোভকারী নন-এমপিভুক্ত শিক্ষকরা বিক্ষোভ করে যাচ্ছেন তাদের এক দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। আজ দুপুর 3টার সময় নন-এমপিভুক্ত শিক্ষকরা প্রেস ক্লাবের সামনের থেকে লং মার্চ টু যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রেস ক্লাবের সামনে তাদেরকে আটকিয়ে দেন। এরপরে সড়কে অবস্থান করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কটি অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এই বিক্ষোভকারী শিক্ষকরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে বিক্ষোভকারীরা বিক্ষোভ করে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। বিশিষ্ট একটি প্রতিনিধি দল যমুনায় গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সঙ্গে কথা বলার জন্য। সেখান থেকে তাদের পক্ষে কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত জানার জন্য এখনো পর্যন্ত সড়কে অবস্থান করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা এখান থেকে যেমনটি বলছেন প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। এক দফা দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গতকালকে সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেছিলেন এই বিক্ষোভকারী নন-এমপিভুক্ত শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করার দাবি নিয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে তারা এসে তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে মাঠে অংশগ্রহণ করেছেন হাজার হাজার নন-এমপিভুক্ত শিক্ষকরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা এখান থেকে করছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে নন-এমপিভুক্ত শিক্ষকদের কর্মসূচির সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।